আসসালামু আলাইকুম সবাইকে। পেট্রোডলার ইকোনমি কি পেট্রো ইউয়ান ইকোনমিতে রূপান্তর হচ্ছে কিনা? এই বিষয়টা নিয়ে বিশ্বে অর্থনীতিবিদদের মধ্যে একটা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সো পেট্রোডলার ইকোনমি সহসাই পেট্রো ইউয়ান ইকোনমি রূপান্তর হওয়া বা না হওয়া এটা নিয়ে এখন আলোচনা কেন আসতেছে এবং কেন এটা আলোচনায় উঠে আসলো সেটি নিয়ে আজকে একটু ডিসকাস করার চেষ্টা করব। 1974 সালে সৌদি আরব এবং আমেরিকার সাথে যে চুক্তি হয়েছিল পেট্রোডলার চুক্তি, এবং সেই চুক্তিটাকে অনেকে বলতেছে এটা লিখিত চুক্তি না, আবার অনেকে বলতেছে এটা গোপন চুক্তি। হ্যাঁ, এটা গোপন চুক্তি ছিল এবং একদম এক্স্যাক্টলি ডেট ফিক্স করে কিন্তু সেরকম লিখিত চুক্তি ছিল না। সৌদির সাথে আমেরিকার এই চুক্তির কারণেই কিন্তু সারা ওয়ার্ল্ডে পেট্রোল ডলারে বিক্রি হইতো। এই কথাটা এখন নতুন ভাবে উঠে আসার একটাই কারণ, সেটা হচ্ছে 2024 সালে সৌদি আরব ইউএস এর সাথে এই চুক্তিটা আবার রিনিউ করার কথা ছিল কিন্তু রিনিউ করেন নাই। এই কারণে অনেকে মনে করছে যে আসলে ডলারের যে আধিপত্য ছিল পেট্রোলের উপরে সেটা কি কমে যাচ্ছে কিনা, সেটা নিয়েও একটা ধোঁয়াশা আছে। কেননা তারা চুক্তিটা রিনিউ না করলেও অন্য একটা কাজ কিন্তু করেছে, অন্য একটা চুক্তি কিন্তু করেছে। সেই চুক্তিটা হচ্ছে সৌদি আরব আগে $600 বিলিয়ন মতো ইউএস এর মার্কেটে ইনভেস্ট করতো, এখন তারা কথা দিয়েছে $1 ট্রিলিয়ন ইউএস এর মার্কেটে ইনভেস্ট করবে। একদিকে ইউএস এর একটু ডেমেরিজ হলেও আরেকদিকে কিন্তু একটা লাভবান তারা হয়েছে। গত সপ্তাহে ফরচুন ম্যাগাজিনে একটা রিপোর্ট পাবলিশ হয়েছে, যে রিপোর্টটাতে বলা হচ্ছে যে 2 বছর আগে সৌদি আরব ইউএস এর সাথে যে চুক্তিটা করে নাই, চুক্তিটা না করার ফলে ডলারাইজেশনের যে বিষয়টা আমরা দেখছি সেটা কিন্তু আরো বেশি ত্বরান্বিত হচ্ছে। এবং আরো কিছু বিষয় এখানে পরিলক্ষিত যে 1999 সাল অর্থাৎ 2000 সালে যে সময়টাতে তখন ওয়ার্ল্ড ওয়াইড যে রিজার্ভ আছে ইউএস এর ডলার রিজার্ভ আছে, সেই রিজার্ভ ছিল প্রায় 71% মতো, কিন্তু সেটা এই 25-26 সালে এসে সেটার মাত্রা বেড়েছে প্রায় 57% মতো। তার মানে অনেক অনেক দূর কমে আসছে। সো ডলারাইজেশন কিন্তু শুরু হয়েছে। আবার ইরানের সাথে যে যুদ্ধটা হচ্ছে সেই যুদ্ধের ফলে আসলে কি করতেছে, যুদ্ধের ফলে এখন ইরান ইউয়ানের মাধ্যমে পেট্রোল সেল করতেছে। একই সময়ে চীন কিন্তু আরো একটা বড় কাজ করছে, সেটা হচ্ছে সে সম্ভবত $7 বিলিয়ন মতো, 6 বিলিয়ন ডলারের মতো একটা চুক্তি করেছে সৌদি আরবের সাথে, যে তারা ইউয়ানে কিনবে। সো পেট্রো ডলার ইকোনমি পেট্রো ইউয়ান ইকোনমি হবে কি হবে না এটা নিয়ে আলোচনার মূল বিষয়টা কিন্তু এইটা, যে বর্তমান ওয়ার্ল্ডে বর্তমান ইকোনমিতে চীনের একটা বড় ধরনের আধিপত্য দেখা যাচ্ছে এবং তারা ইউয়ানকে আরো বেশি শক্তিশালী করছে। যেমন পেট্রোল আমদানি করছে তারা ইউয়ানের মাধ্যমে, এবং তারা কিন্তু আবার রিনিউয়েবল এনার্জিতে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। ইউএস যতটুকু উৎপাদন করে তার চেয়ে 4 গুণ বেশি রিনিউয়েবল এনার্জি উৎপাদন করছে কিন্তু চীন, এবং তারা সেখানে আরো বেশি ইনভেস্ট করছে। সো তাদের জ্বালানির যে চাহিদা সেটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। যদি তারা সহসাই ইউয়ানকে আরো বেশি শক্তিশালী করতে পারে ডলার ইকোনমিতে, তাইলে হয়তো ডলারের আধিপত্য একটু একটু করে কমে আসবে। বিভিন্ন বিশ্লেষকদের মাধ্যমে যে সকল রিপোর্ট গুলো আসছে এগুলাকে যদি একটু গোথ্রো করি তাহলে দেখা যাচ্ছে যে বিশ্লেষকরা যেটা বলতে যাচ্ছে যে পেট্রো ডলার ইকোনমি সহসাই বেনিশ হচ্ছে না, তবে পেট্রো ইউয়ান ইকোনমির যে উত্থান দেখা যাচ্ছে সেটা ডলারাইজেশনে বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলবে। দেখা যাক সামনের বছরগুলোতে কতটুকু পর্যন্ত ডলারের আধিপত্য কমে এবং ইরান আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধ কতদিন পর্যন্ত স্থায়ী থাকে। এবং এই যুদ্ধের ফলে ইউএস বুঝে গেছে আসলে তাদের ডলার ছাড়াও মানুষ ট্রেডিং করতে পারছে এবং পেট্রোল কেনাবেচা চলতেছে। আরেকটা ইন্টারেস্টিং নিউজ হচ্ছে যে ইউএস হরমুজ প্রণালীতে যে অবরোধ দিয়ে রাখছিল, যে হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ গেলে আমরা হামলা করবো, গতকাল চীন কি করছে, গতকাল চীন তাদের একটা জাহাজ হরমুজ প্রণালীর এই অবরোধের মধ্যে দিয়ে নিয়ে চলে গেছে এবং তারা হরমুজ প্রণালী পার হয়ে আমেরিকাকে মক করতেছে যে কিছু করতে পারলাম না। তো বিষয়টা এরকম দিনে দিনে পেট্রো ডলার ইকোনমির একটা অমাবস্যা দেখা যাচ্ছে, অন্যদিকে পেট্রো ইউয়ান ইকোনমির একটা উত্থান সম্ভবত পৃথিবী দেখতে যাচ্ছে। এর পাশাপাশি কিন্তু ব্রিক্স আছে, ব্রিক্স এর কথা আমরা এখন নাই বলছি কারণ আমরা জানি ব্রিক্স যে সকল কান্ট্রি নিয়ে গঠিত সেই সকল কান্ট্রিগুলো কিন্তু কম শক্তিশালী না, তারাও পেট্রোল উৎপাদনে কম শক্তিশালী না, তারাও এক্সপোর্ট ইম্পোর্টে কম শক্তিশালী না। সো সামনের বছরগুলোতে দেখা যাক কি হইতে পারে। এবং ব্রিক্স এখনো ঘোষণা করে নাই তাদের পরবর্তী কনফারেন্স কবে হতে যাচ্ছে, কোথায় হতে যাচ্ছে। যখনই এর ঘোষণাটা আসবে তখনই হয়তো বিশ্ববাসী ইকোনমিতে বড় ধরনের একটা ইফেক্ট সম্ভবত দেখতে পাবে, যেহেতু গত কনফারেন্সে তারা তাদের ব্রিক্স কারেন্সি পাবলিশ করবে এরকম একটা হাইপ দিয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। আর আমরা অপেক্ষা করতে থাকি পেট্রোল ইকোনমি কি পেট্রো ইউয়ান ইকোনমি অথবা পেট্রো ব্রিক্স ইকোনমিতে রূপান্তর হয় কিনা। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন।